অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে দোষ। আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান একটু চায়ের দোকানে যাবেন, সব করা পণ্ডিত। তবে আমি সব দোকানের কথা বলছি না, বা সব মানুষ নয়। কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ আছে রাধা কৃষ্ণ প্রেম রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে দোষ। ওদের গা চিরে দেখবেন তো, শালা বদ রক্ত ছেড়ে এক ফোঁটা আপনি ভালো রক্ত পাবেন না। এরা পূর্বজন্মে কারা ছিল বলেন তো? এই, পূর্বজন্মে কারা ছিল? এরা পূর্বজন্মে কুকুর ছিল। যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে এরা পূর্বজন্মে কি ছিল? কুকুর ছিল। আমি সে একটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে এক লেডিস কুকুর থাকতো। লেডিস মানে কি বলুন তো মা? আই, লেডিস মানে কি? ছেলে। লেডিস মানে ছেলে? আপনারা বলুন, লেডিস মানে ছেলে? খিচুড়ি স্কুলে আমার নয় যায়নি, ওনার টুকলি করে পাশ করেছে। মেয়ে কুকুর ছিল। তো ওই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দেয়, কুকুরটা গিয়ে মুখ দিয়ে দেয়, এঠো করে দেয়। ঋষি বলে, আমি ফুল তুলে এনে রেখে দিই, তুই ফুলে মুখ দিয়ে দিস, এঠো করে দিস, যা তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা তো ষাঁড় বলি দিত, তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন ষাঁড় বলি দিত? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারাই ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি, তারা দেখতো। এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রসাস্বাদন করে। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না, কিছু জানে না, তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু প্রকৃত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এরা মুখ্য বস্তুটা আস্বাদনও করতে পারে। ভালো যে একটা মেয়ে হয়ে যা, ও সুন্দরী একটা মেয়ে হয়ে গেছে। এখন এক রাজার ছেলে রাজপুত্র বনে মৃগ শিকার করতে, সে ওই মেয়েকে দেখেছে, বলে আমি তোমাকে বিয়ে করব। বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতো কোন কুকুরে ছেড়ে দিয়েছে। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে থাকে। একদিন রাত্রে বেলা দেখি কিনা সেই নতুন বউ ও বিছানা ছেড়ে চলে যাচ্ছে। ও বলে হঠাৎ বউ কোথায় যায়? ও পেছন পেছন এসে দেখি কিনা সেই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে বাবা সেল্লামিল্লি করার দরকার নেই, যদি বা আমারও ছিঁড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে, আচ্ছা ঋষিবার বলুন তো আপনার মেয়ে এত জুতো ছেড়ে কেন? বলে বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমার ফুলে মুখ দিয়ে দিত, এঁঠো করে দিত, ওই জন্য ওকে আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। মেয়ে হয়েছে বটে, স্বভাব তো বদলায়নি। আস্তে তো যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে, লোকের মুখে শোনা কথা বলে, এই লোকের মুখে শোনা কথা বললে কি হয় একটু বলবো? বলবো আস্তে। এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে এসেছে। এই মাকে বলছি, আমি বলছি দুই বন্ধু কি দিতে এসেছে? এই কি দিতে এসেছে রে? ইন্টারভিউ দিতে এসেছে। কিচ্ছু ভালো করে শোনো না।
ইন্টারভিউ দিতে এসেছে। একজন আর কাঁচা মাথা আর একজন আর ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথাকে বলছে, আই তুই আগে আগে যা, তোরা যা যা প্রশ্ন করবে সে আমার উত্তরগুলো বলে দিবি, আমি ওইগুলোই মুখস্থ করে গেব। ভালো তো ভালো মাথাটা গিয়েছে। অফিসার জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা বলো তো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলে ঠিক আছে যাও। যেই না ভালো মাথাটা ব্রিটিশের কাঁচা মাথা ধরে চাই, তুই কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? তুই কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস রে? সে তো অনেক লোক, কজনের নাম বলবো। ও এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন বলবে দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে, আর সে তো অনেক লোক, কজনের নাম বলবো। এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাথা, একটু কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা হয়ে গেছে, টেনে একশন মারবো। বলে স্যার নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো। এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজেরা মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোকে সে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তাই চলুন, সেই কৃষ্ণ গৌর হয়ে এসেছিল, যিনি ব্রজে কৃষ্ণ ছিল তিনি গৌর হয়ে এসেছেন, তাই পদকর্তা পদ লিখেছেন। শ্রী নন্দের নন্দন যাই সচিসুত হইল সে। শ্রী নন্দের নন্দন যাই সচিসুত হইল সে। বলরাম হইল বলরাম হইল বলরাম হইল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারে। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারে। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। তার সাক্ষী জগায়ের মাথা তার সাক্ষী জগায়ের মাথা তার সাক্ষী জগায়ের মাথা। হলো না হলো না হলো না হলো না মধুর কৃষ্ণ নাম বলা হলো না হলো না। মধুর কৃষ্ণ নামে বলা হলো না হলো না। মধুর কৃষ্ণ নামে আমায় হলো না হলো না। পাপি তাপি তোরে গেল হলো না হলো না। পাপি তাপি তোরে গেল হলো না হলো না। পাপি তাপি তোরে গেল হলো না হলো না। জগাই মাথায় তোরে গেল হলো না হলো না। জগাই মাথায় তোরে গেল হলো না হলো না। জগাই মাথায় তোরে গেল হলো না হলো না। কপালে গোপাল উদ্ধারিল হলো না হলো না। কপালে গোপাল উদ্ধারিল হলো না হলো না। আরে কপালে গোপাল উদ্ধারিল হলো না হলো না। তার সাক্ষী জগায়ের মাথা তার সাক্ষী জগায়ের হা প্রভু নন্দ সুত বৃষভানু সুতাযুত। প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতাযুত। প্রভু নন্দ সুত
মানুষ উত্তেজিত করুণা কর হে বা করুণা কর হে করুণা কর চরণ ছাড়া করোনা গো চরণ ছাড়া করোনা করোনা ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা ওই চরণে চরণ নিলাম চরণ ছাড়া করোনা চরণ নিলাম চরণ ছাড়া করোনা নরোত্তম দাসকে রে বলে চরণ ছাড়া করোনা তোমার কেনে বলে চরণ ছাড়া করোনা নরোত্তম দাসকে দিয়ে বলে চরণ ছাড়া করো না এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করোনা জন্মে নয় জন্মে বলি চরণ ছাড়া করোনা গো আরে হরি বল হরি বল হরি বল জন্মে ওরা ছাড়া করোনা গো জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করোনা তাই নিজের ধর্মকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে কেন এই যে ছেলের জন্মদিন পালন করেন তো জন্মদিনে যে কেক কাটা হয় না কেক কাটার সময় একটা গান গায় না ছেলের জন্মদিনে না কি বলে ওরে জন্মদিন জন্মদিন না বার্থডের সময় ওই ছুরি দিয়ে কেক কাটার একটা গান গায় না হ্যাপি বার্থডে টু ইউ বলুন এটা কি আমাদের হিন্দু সনাতন ধর্মে কোন গ্রন্থে লেখা আছে বলুন এটা কি আমাদের ধর্ম এটা আমাদের ধর্ম না এটা সনাতন ধর্মের নিয়ম নয় এটা খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম এই হিন্দুরা পালন করে ওই জন্মদিনে ছেলের হ্যাপি বার্থডেতে ওই কেক কাটে খ্রিস্টানদের ধর্ম আজ বাবা মা ছেলেদেরকে শেখাচ্ছে তো ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করানো ওই জন্য ছেলে বড় হয়ে বাপকে লাথি মেরে শ্বশুরের ফটোয় প্রণাম করে কেন তুমি তো শিখিয়েছো নিজের ধর্মকে ভালোবাসো না অপরকে ভালোবাসো তাই ছেলে বড় হয়ে বাপকে বাদ দিয়ে বাপের বেলায় ভাত জোটে না কিন্তু শ্বশুর আসলে 2000 টাকার মাংস কিনে আনে তুমি তো শিখিয়েছো এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম নয় এটা খ্রিস্টান ধর্মের নিয়ম হিন্দু সনাতন ধর্মে কি লেখা আছে হিন্দু সনাতন ধর্মতে লেখা আছে ছেলের জন্মদিনে ঘিয়ের প্রদীপ জ্বালাও হিন্দু সনাতন ধর্মে প্রদীপ নিভিয়ে দেওয়া ধর্ম লেখা নেই প্রদীপ জ্বালিয়ে দেওয়া লেখা আছে কেন নিভিয়ে দেওয়া মানে কি তোমার সন্তানের জীবনে তুমি অন্ধকার ডেকে আনলে জ্বালিয়ে দেওয়া মানে কি আলো ডেকে আনলে আশীর্বাদ ডেকে আনলে ঘিয়ের প্রদীপ জ্বালানো এটা আমাদের কালচার আর আমরা খ্রিস্টান ধর্মের নিয়ম আমরা পালন করছি আজ আমি এই যে বাড়িতে এসেছি জেঠুর বাড়িতে এসেছি তার কত বড় অপূর্ব চিন্তা ভাবনা বলুন তো নামটা কি তা না দিলীপ হাজরা ওই দিলীপ হাজরা মহাশয় বাবু ওনার কত বড় অপূর্ব চিন্তা ভাবনা বলুন যে এত টাকা খরচা করে হরিনামের ব্যবস্থা করেছে কি দরকার ছিল তাদের এই এত টাকা খরচা করে হরিনাম দেওয়ার কি দরকার তিনি বুঝতে পেরেছেন হরিনাম ছাড়া গতি নেই তাই তিনি এই যে এত বড় অনুষ্ঠান যজ্ঞের আয়োজন করেছেন দেখবেন সবার পয়সা গোবিন্দ সবাই লাগে না কেন একই গাছের ফুল কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যায় কোনোটা বরবধূর গলায় যায় কোনোটা ঝরে পড়ে যায় আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দোলে একই ভালোবাসানো ঘট কোনো ঘটে মদ রাখা হয় কোনো ঘটে খেজুরের রস রাখা হয় আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয় একই মায়ের গর্ভের সন্তান
কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। পয়সা জগতে সবার আছে, সবার পয়সা গোবিন্দ সেবায় লাগে না। কেন? এটা ঘরোয়া বলে যখন কোনো বারোয়ার অনুষ্ঠান হয়, কমিটি যখন লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, সারা এত কিপটে 500 টাকাও দেয় না। 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। সবার পয়সা গোবিন্দ সেবায় লাগে না গো মা। কেন? এই যে এত টাকা খরচা করে, যে জেঠুর বাড়িতে কীর্তন করতে এসেছি, এত টাকা খরচা করে হরি নাম দিচ্ছে, আর বাইরে থেকে কিছু কিছু মানুষ বলে এ 2 নম্বরই পয়সা ছাড়া হয় না। এখানে খাওয়ার ব্যবস্থা আছে কিনা আমি জানি না, আছে? আছে তো? তা 3 দিন? বাহ। কিছু কিছু মানুষ আছে এরা কীর্তন শোনার সময় আসবে না, ঠিক যে সময় খাওয়া দেবে ওই সময় আসবে, ওই সময় আসবে। ওরা এসে খেয়ে দিয়ে আর চলে যাওয়ার সময় বলে এসব 2 নম্বরে পয়সা ছাড়া হয় না, এটা ঠিক হলো না। এরা নিজেরা করবে না, অপর করলে এদের সহ্য হয় না। কেন? নিজে তো করবে না, অপর করলে এদের সহ্য হচ্ছে না। কিন্তু বাবা তোমার হিংসা, আমার পরের কথাটা কি? আমার জয়। তুমি যত হিংসা করবে, পরের বারে আমার প্যান্ডেলাটা তত বড় হবে, আমি তত বড় বড় কীর্তনীয়াকে আনতে পারবো। তোমার হিংসা, আমার জয়। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ তিনি এসেছেন, আর দেরি করো না, আর বিলম্ব করো না, এসো হরিভজন করো। আজ সুরধ্বনি তীরে পার্শ্বদগণকে নিয়ে খেলা করছে, তো তাই দেখে পদকর্তা পদ লিখেছে। তাই আরে মরে গোরাদি জমনি, সহচর সঙ্গে রঙে খেলাই আপনি, খেলো এ বিনোদ খেলাম সুরধ্বনির তীরে, খেলা এ বিনোদ খেল সুরধ্বনির তীরে, খেলা এ বিনোদ খেল সুরধ্বনির তীরে, খেলো এ বিনোদ খেলা সুরধ্বনির তীরে, খেলা এ বিনোদ খেল সুরধ্বনির তীরে, এই বিনোদ খেলা সুরধ্বনির তীরে। হরি হরি বলি নাচে যত সহচরে, গরি গরি বলে নাচে যত সহচরে, হরি হরি বলে নাচে যত সহচরে। ভোজ যুগ তুলি গোরা নাচি নাচি যায়, ভোজ যুগ তুলি গোরা নাচি নাচি যায়, গলে দোলে বনমালা কিবা শোভা পায়, গলে দোলে বনমালা কিবা শোভা পায়, না দোলাতেই আপনি দোলেন, না দোলাতেই আপনি দোলেন, গৌর গলার ফুলের মালা না দোলাতেই আপনি দোলেন, গৌর চরণ পাবে বলে না দোলাতেই আপনি দোলেন, গৌর 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 বলে না দোলাতেই আপনি দোলেন, গৌর কৃপা কর বলে হৃদয় হরি হরি বলে, না দোলাতেই আপনি দোলেন। ভগবান তিনি যে আছেন এর প্রমাণ মহাভারত অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন। কেমন? যখন যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডব, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, কুন্তি, দ্রৌপদী, এরা সবাই বনবাস এসেছিল। একদিন যুধিষ্ঠির সহদেবকে বলেছিল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে একটু জল এনে দেবে?
সহদেব তখন পাশের গ্রামে জল আনতে গিয়েছে, একটা সরোবরে গিয়েছে। সরোবরে গিয়ে যেই না সুন্দর পুষ্করিণী দেখেছে, ওই সরোবর থেকে যেই না জল নেবে, একজনা বলো দাঁড়া। সহদেব বলে তুমি কে? বলে আমি হচ্ছি ধর্মরাজ বক। সহদেব কান দিল না, একটা বক আমাকে জ্ঞান দেবে? কান দিল না। যেই না জল স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ পাঠালাম, ফিরে এলো না তো। অর্জুন তুমি যাও তো। যেই না অর্জুন গিয়েছে, একই ঘটনা। ভীমকে পাঠালে একই ঘটনা, নকুলকে পাঠালে একই ঘটনা। চারজনকে যখন পাঠালো, চারজনই ফিরে এলো না। যখন চারজনে ফিরে এলো না, এবার সহদেব নিজেই এসেছে। এসে দেখছে তার চার ভাই মরে জলে ভাসছে, মরে জলে ভাসছে। সহদেব যুধিষ্ঠির বলছে আহা, আমার চার ভাই মরে গেল। যদি এর মধ্যে আমার সহদেব বা নকুল বেঁচে থাকতো তাহলে ভালো হতো। কেন? প্রশ্নটা এখানে। যুধিষ্ঠির তার নিজের দুই ভাই ভীম অথবা অর্জুনের প্রাণ চাইবে, তার বিমাতার ছেলে নকুল সহদেবের প্রাণ চাইছে কেন? যুধিষ্ঠির বলছে আমি তো আমার মায়ের একটা সন্তান বেঁচে আছি, যে আমি তাকে মা বলে পরিচয় দেব। যদি আমার ছোট মায়ের একটা সন্তান বেঁচে থাকতো, ওর মাকে মা বলে পরিচয় দিত, আমি আমার মাকে মা বলে পরিচয় দিতাম। এই বলে যেই জলস্পর্শ করতে যাবে, সঙ্গে সঙ্গে ধর্মরাজ বক বলে দাঁড়াও যুধিষ্ঠির, আমার চারটে প্রশ্নের উত্তর না দিয়ে তোমার চার ভাই জলস্পর্শ করেছে, তারা মারা গেছে। তুমিও যদি আমার কথা না শুনে জলস্পর্শ করো, তোমারও পরিণতি এই হবে। যুধিষ্ঠির তখন বলছে বলো কি প্রশ্ন? তখন ধর্মরাজ বক প্রশ্নটা করেছিল, পদকর্তাই প্রশ্নটা করেছিল। কি প্রশ্ন? কিবা বার্তা কিয়া সজম পদ বলি কারে, কিয়া বার্তা কিয়া সজম পদ বলি কারে, কিবা বার্তা কিয়া সজম পদ বলি কারে, কিবা বার্তা কিয়া সজম পদ বলি কারে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে। কি বললে? কিবা বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, আর কোন জন সুখী হয় বিশ্ব চরাচর মাঝে। কিবা বার্তা? বার্তা মানে কি বলুন? বার্তা মানে কি? বার্তা মানে সংবাদ। তখন যুধিষ্ঠির বলছে আমার সংবাদ শুনতে চাইছেন? বার্তা? আমার সংবাদ খুব খারাপ। কেন? যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হলো আমার নৈরাশা। আমি বেশিছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। হরি বল হরি বল। কেন? যে কারণে পৃথিবীতে আসা, সেটি নৈরাশা হয়ে গেল। কেন? যে চোখ পেয়েছিলাম আমি তোমার রূপ মাধুর্যকে দেখার জন্য, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক কত কিছু দেখলাম, তোমার রূপ মাধুর্য দেখা হলো না। যে নাক পেয়েছি তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান দিয়েছিল হরি কথা শোনার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম, হরি কথা শোনা হলো না। যে বদনে দিয়েছিল হরি নাম করার জন্য, সেই বদনে কত মদ খেলাম, মাছ মাংস খেলাম, গালাগালি দিলাম, বাবা মাকে কত ছোট বড় কথা বললাম, সেই মুখে কোনোদিনও আমি একটু হরি কথা বলতে পারিনি। হরি বল। যে হাত দিয়েছিল তোমাকে আরতি করার জন্য, বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বা আমার চুলের মুঠি ধরেছি, ওই হাতে কোনোদিন আমি তোমার আরতি করিনি।
যে পা দিয়েছিলে তোমার মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গা গেলাম, তোমার মন্দিরে যাওয়া হলো না। যে মাথা দিয়েছিলে বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবল খেলেছি, ভলিবল খেলেছি, কত কুড় বুদ্ধি জাগিয়েছি, কিন্তু ওই মাথায় কোনোদিন আমি বৈষ্ণবের চরণে নত করাইনি। তাই আমার সংবাদ মোটেই ভালো নয়। বাবা 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 যুধিষ্ঠির বা, এইবার বলো আশ্চর্য কি? আশ্চর্য কি? যুধিষ্ঠির বলল দুটো আশ্চর্য আছে। কেন জানেন? আমার বাড়ির পাশে না একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক 5 তলা তার বিল্ডিং বাড়ি, 4টে রাশিয়ান কুকুর, পাথরে ঠাসা বাড়ি, সেন্ট সাবান না মাখলে তার দিন যেত না, স্পঞ্জ গদির ওপরে শুতো, তার 6 জনা শুধু ছিল গা হাত পা টেপার জন্য। কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো বাঁশের দোলা। বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টপিষ্ট করে বেঁধে গোবর জলে ছেটাতে ছেটাতে 4 জনা কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুরো ছারখার হয়ে গেল। মাথাটা পুড়ছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিল। যে ফাটালো সে দেখলো, দেখে এসে বাড়িতে এসে তার ভাইয়ের মাথায় বাড়ি মারতে দ্বিধাবোধ করছে না, কেবল 2 হাত জায়গার জন্য। এক আশ্চর্য। আর এক আশ্চর্য কি? 7টা কলসির জলে 1খানা কলসি পূর্ণ হয়, একটা কলসির জলে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জলে 1খানা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বক বলে তত্ত্বটা কি? বলছি একটা মায়ের স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7খানা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য দুনিয়ায় হয় না। বাহ। এবার বলো পদ বলে কাকে? ও মা, পদ কাকে বলে? ও গল্প মা, আপনি আপনার পেছনে 2 মাকে ডেকে দিন তো একটু। আপনার পেছনে যেত না, বলেন পদ কাকে বলে? বলো। মহাজনস্য গতস্য পন্থা। ওই জন্য বলছি এত গল্প কেন করছেন? আমি চলে গেলে কিন্তু আর পাবেন না। পাশের বাড়ির দিদিকে অনেকবার পাবেন, আমি চলে গেলে কিন্তু আর পাবেন না। তাই আমার একটু ভালো করে দেখে নিন। মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে চলেছে, সেই পথ অনুসরণ করি না বলে আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা। কেন? মহাজনের পথ আমরা বিচার করি না। মহাজন যে পথ অনুসরণ করে গেছে না, সেই পথ অনুসরণ করি না। কেমন? মহাজনরা বলছে অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে মাছ মাংস খেও না, খেও না ওই সময়। কিন্তু আমরা কি বাদ দিচ্ছি? বলুন। অমাবস্যায়, পূর্ণিমায় মাছ মাংস, পেঁয়াজ, রসুন কিছু বাদ দিচ্ছি? সব খেয়ে যাচ্ছে। ওই জন্য অল্প বয়সে হাঁটু ব্যথা, মাজা ব্যথা, কীর্তন শুনতে সে সামনে 1 হাত করে জায়গা রেখে দেয় ঠ্যাঙের ভবিষ্যৎ। ওই দেখুন ওর মা ছড়ি রেখে দিচ্ছে, আমি জানি। সামনে 1 হাত করে জায়গা রেখে দেয় ঠ্যাঙের ভবিষ্যৎ করে দে। ওই গল্প শুরু হলে জানিস দিদি, এই গল্প হলো। এই যে গল্পে না মা, কীর্তন কেন শুনতে আসে মানুষ? গোবিন্দের কাছে পৌঁছানোর জন্য। গল্পে কিন্তু কেউ গোবিন্দের কাছে পৌঁছাতে পারে না। কেমন? এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণরথ চলে এসেছে। ও যখন ওই রথের উপরে উঠেছে, বউ বলে কি গো,
তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে এখানে তুই একটাই সিট, তো আমি আমার পাটা ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। গ্রামের কটা লোক ছুটে এসেছে, আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এই করে করে 20-50 জন ঝুলছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। তো যে কৃষ্ণ ভক্তের বউ, সে নিচের গুলোকে বলছে জানিস এবারে ভালো মূল্য চাষ হয়েছে। মূল্য 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 চেনেন? মূল্য চেনেন আপনারা? কুমড়োর মতো হয়, এও মূল্য চেনেন না রে। আপনারা মূল্য চেনেন না? এখানকার মায়েরা মূল্যও চেনে না। এই তুই মূল্য চিনিস? মূল্য মূল্য এবারে ভালো মূল্য চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছে। আর কি মূল্য বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। গ্রামের লোকরা বলছে কেমন মোটা, এক হাতে ঝুলে, বলে ঠিক এইরকম। আর লম্বাই যেই দেখা দেখি ঝাই। স্বর্গে যা বললেই যাওয়া, আগে আসক্তির মূল্যটাকে ত্যাগ করতে হবে, নইলে যেখান থেকে এসে তুমি সেখানেই রয়ে যাবে, তোমার হরি ভজন হবে না। রাধে রাধে। মন দিয়ে শুনুন। তাই পদকর্তা মহাজনেরা যে পথ অনুসরণ করে গেছে, সেই পথ অনুসরণ করি না বলে এত দুঃখ কষ্ট আমাদের। কেন? এই যেমন মহাজনের পথ কি, অনেকে বলেন বালিশে বসো না, কেন? পেছনে ফোড়া হবে। আসল কথাটা কি? বালিশ ফেটে তুলো বেরিয়ে যাবে, এটাই তো। দুয়ারে বসো না, ঋণী হবে না। মহাজনরা কি বলছে? দুয়ারে বসো না, আপ ডাউন করতে অসুবিধা হবে। এই যে সিঁদুরটা পড়তে হয়, সিঁদুর, এই যে সিঁদুরটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কার রক্ত থেকে, সেটা পরের কথা। সিঁদুরটা কেন পড়তে হয় বলুন? সিঁদুরটা এই কারণে পড়তে হয়, এর প্রমাণ আমার একজনা মালিক আছে। আমি 12 জনা নয়, আমি একজনা, সেই জন্য সিঁদুর পড়তে হয়। এখন তো আর কেউ সিঁদুর পরে না, পরে তবে সিঁদুর পরে তারপর চুল দিয়ে ঢাকা দিয়ে দেয়। কেন বলুন তো? অ্যাঙ্গেল করে সিঁদুর পরে, তারপর চুল চাপা দিয়ে দেয়। কেন বলুন? যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে। আচ্ছা বলুন তো, আমার সিঁদুরটা লাল হলো কেন বলুন? সিঁদুরটা তো সাদা হতে পারত, কালো হতে পারত, নীল হতে পারত, হলুদ হতে পারত। সাদা হলো, এই লাল হলো কেন? রেড সিগন্যাল। ওখানে গেলেই ধাক্কা খাবে, ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তাই সিঁদুরটা পড়তে হয়। মহাজনের পথ। তখন বাঘ বলে, বার বলো তো কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে? কে সুখী হয়? যুধিষ্ঠির বলল, যিনি পরবাসী নন, পরের গৃহে থাকে না, যিনি ধনী নন, যিনি ঋণী নন, তিনি সুখী। কেন? যিনি পরবাসী নন, অর্থাৎ পরের গৃহে বাস করে না। আমরা তো সবাই ভাড়াটে ঘরে বাস করি, তাই না? যে ঘরে বাস করি, আজ আপনি আছেন, আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে থাকবে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, ঘর ঘরের জায়গায় রয়েছে, কেবল আমরাই যাতায়াত করতে থাকি। কেন? এই জগতে সবাই আমরা ভাড়াটে ঘরে বাস করি। দেখবেন কোনো ব্যক্তি যদি ভাড়াটে ঘরে বাস করে, সেই ঘরের কিন্তু একটা মেয়াদ থাকে। মেয়াদ যদি শেষ হয়ে যায়, মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, লিমিটের মধ্যে তোমাকে ঘর ছেড়ে দিতে হবে। তেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছিলাম, আমাদেরও 4 আঙ্গুল কপালে লিখে দেওয়া হয়েছিল আমাদের মৃত্যুর ডেট কবে। কোনো মেডিসিনের কারখানায় যদি কোনো মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়। আমরাও জন্মেছি যখন, আমাদের কপালে এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়েছে, আমাদের মৃত্যুটা কবে। তাই বলো না বৃদ্ধ বয়সে গিয়ে হরিনাম করবো, সবসময় রেডি হয়ে থাকো। ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো। সবসময় রেডি হয়ে থাকো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের দুর্দশা দেখে তিনি এসেছেন কি নিয়ে?
কোনো ইঞ্জেকশন নিয়ে নয়, কোনো গরমের ইঞ্জেকশন নিয়ে নয়, কোনো ঔষধ নয়, কোনো ট্যাবলেট নয়, কোনো বড়ি নয়, এনেছেন কি হারের নাম, হারের নাম, হারের নামই বকে বললাম কালেও না আসতে বো, না আসতে বো, না আসতে বো গতি রান্না থাক। এই নাম নিয়ে আমার গৌর হরি ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছে নাম নিয়ে, তোমরা হরি ভজন করো। তাই আজ আমার গৌর হরির যে গলার যে মালা, সেই মালা দুলিতে দুলিতে